মুখের পাশে রাখলে সাইজটা বুঝতে পারো যে কত বড় মাশরুম। সাইজ দেখেছো? বাবা কি তুলেছে একখানে বানিয়ে রে বাস। অফিস যাওয়ার আগে সব রেডি করে দিয়ে গেছে, ছুরি, ফার্মের চাবি, এটা গ্লাভস। ফটাফট রেডি হয়ে যাই। এবার রেডি হয়ে গিয়ে এগুলো সব এখন সবে ছোট, এগুলো আবার কয়েকদিন পরেই বড় বড় হয়ে যাবে। এগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো বড় হয়ে গেছে। ভেতরে আরো আছে। হ্যাঁ ভেতরে আরো রয়েছে। হ্যাঁ, আমাদের ভেতর ঢুকে ঢুকে নিতে হবে। হ্যাঁ, বিক্রি হবে না, এটা ভাঙতে হবে, এরকম হালকা করে টুইস্ট করতে হবে। হাতটা স্যাটাইজ করতে হবে। এগুলো একটু আরো বড় হবে। এই দেখো ফ্রেন্ডস, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাইজ মাশরুম, দেখেছো? একদম বিশাল। এর মুখের পাশে রাখলে সাইজটা বুঝতে পারো যে কত বড় মাশরুম। তোমার ছাতার তলায় দাঁড়ানোর মতো। ছোট্ট একটা ব্যাং বসিয়ে দিলেই হবে। চলো এবার লেগে পড়ি আমরা মাশরুম প্লাকিং। পিছনে অল্প অল্প মাটি আসবে। হ্যাঁ, ওটা থাকবে, অল্প একটু আসবে। ঠিক আছে সাইজটা? হ্যাঁ, হ্যাঁ, এগুলো একটু আগে তুললে। যেহেতু একটু হলদে হয়ে গেছে, এটা আমরা ঘরে নিয়ে চলে যাবো। যে পোর্শনটা বাদ দিয়ে বাকিটা আমরা কনজিউম করে নেবো। এই দেখো কি বিশাল মাশরুমটা না, দেখে যে এত আনন্দ পাচ্ছি আমি, মানে তোমাদের কি বলবো। মানে মাশরুমটা কি বিশাল বড়, তুলবো এখন আমি। বিশাল, মানে আলু বড় বড় সেই আলু হয় ওরকম বিশাল বড় মাশরুম। টপ ফ্লোরে যারা নামার জন্য রেডি হয়ে আছে, চলো তাদের এবার নামিয়ে নিই। উঠতে একটু কষ্ট হচ্ছে, তবুও করার তো কিছুই নেই, এভাবেই যেতে হবে। এমন এমন জায়গায় হয়েছে, সেগুলো কি করে যে নেবো বুঝতে পারছি না। আর লম্বা লোকের প্রয়োজন হবে, আর লম্বা মই। ওইখানে একটা হয়েছে, কি করে নিই। ইতিমধ্যেই আমাদের কার্টটা হাফ ভর্তি হয়ে গেছে। কি আনন্দ লাগছে যে কি বলবো তোমাদের আমি। আর এই দেখো ওপরে বেশ কয়েকটা হয়েছে, যদিও কমই হয়েছে, তবু ওই প্লাস্টিকের ভিতরে এমনভাবে হয়েছে যে প্লাস্টিকটা সরালাম বলে দেখতে পেলাম এখানে অনেকগুলো আছে। প্লাস্টিকটা না সরালে হয়তো দেখতেই পেতাম না। ঝুড়িটা আছে ওইখানে, কী করে যাই আমি এখন, বাবা গো। ঝুড়িটা লাগবে, পড়ে যাবো মনে হচ্ছে রে। সবাই উঠে পড়েছি, আমার ট্রাইপডে পুরো কাদা কাদা, কিছু করার নেই। ওখানে তো বিশাল বড় বড় গল্ফ বল।
দেখেছো? ইয়া বাবা কি তুলেছে একখানা বানিয়ে রে বাস। তা আমি এইটা কাটবো ভাবছি, এটা কোনো রকমের দাঁড়াতেই ভয় লাগছে আমার, একেবারে টপে উঠে গেছে। মাছ তো কিছুই আমার পাবে না। এখন শুরু হচ্ছে আমাদের ফাইনাল পার্ট, যেটা হচ্ছে ক্লিনিং, কাটিং অ্যান্ড প্যাকিং। স্যার আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে কাট করতে হবে এবং ঝেড়ে ঝুড়ে এই হচ্ছে আজকের আমাদের কালেকশন। দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে সেকেন্ড কাট, যেটা সুদীপের কাছে ছিল। তো দুটো কাট মিলিয়ে বেশ অনেকটাই মানে আজকের কালেকশন হয়েছে। মানে খুবই এক্সাইটেড আজকের ফার্স্ট ডে কালেকশন নিয়ে আমরা। টানা একসাথে টানা লাগিয়ে দাও, কাট করে লাগিয়ে দাও। সাইড দিয়েও নিতে হবে। এখানে মোটামুটি আমরা করে ফেলেছি এতগুলো, এখনো দেখতেই পাচ্ছ। আর এখানে সুদীপ এগুলো ক্লিনিং করছে, এত ভালো পরিষ্কার মাশরুমকে দেয়। মাশরুম আমাদের রেডি। আর এখন বাজে 2:30, 5টার সময় চলে আসবে কিনতে মাশরুম সাপ্লায়ার। তো মোটামুটি যা খবর পেলাম, গড়িয়া বাজারে যাচ্ছে আমাদের মাশরুম। যারা কিনতে চাও সোজা গড়িয়া বাজারে চলে যাও, আজকে একদম ফ্রেশ তাজা মাশরুম পেয়ে যাবে। এক লাইনে 5টা দিচ্ছি, ঠিক আছে? এটাকে প্লাস্টিকে রেডি করতে হবে। মানে 8 কেজি মাশরুম এখন অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখনও বাকি আরও চলছে কাজ। আজকে টোটাল মোটামুটি কত হবে? 12 কেজি হবে নাকি? 10-12 কেজি হয়ে যাবে। বড়গুলো তো অনেকগুলো বাদ গেছে, এখানে তো অনেক কেজি হবে। বাদ গেছে, অনেকগুলো বাদ গেছে যেগুলো আমরা রাখছি না ফর সেল, ওগুলো আমরা কনজিউম করে নেবো নিজেরাই। কারণ কি শেপের প্রবলেম আছে, প্লাস কিছু একটু বেশি বড়, খুব বেশি বড় সাইজের তো মার্কেটে বিক্রি হয় না। আর এখানে অলরেডি প্যাকড হয়ে গেছে 8 কেজি, আরও ফ্রেশ যেগুলো ভালো পিস রয়েছে, আর 3-4 কেজি মতো আরও আছে। তো ওগুলো আমরা ছটাপট করে রেডি করে নিচ্ছি। সাদা হয়ে গেছে, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এটা ফগ জমে গেছে, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা ফগ জমে গেছে।